অনেকদিন থেকেই অসুস্থ অসুস্থ লাগতেছে, তো ভাবলাম যে একটু প্রাথমিক যে চেকআপটা ওই চেকআপটা করে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসার জন্য কিছু বাজার লাগবে, ছেলে ভার্সিটিতে চলে যায়, দিনের বেলা সময় পায় না, সেজন্য সন্ধ্যার পরে ওরে ভাবলাম যে একটু বাজারে পাঠাই। পরে দেখলাম যে অনেক কিছুই লাগবে, ছেলে একা এগুলা পারবে না, আর আমারও একটু চেকআপের দরকার আছে। অনেকদিন থেকে অসুস্থ অসুস্থ, সবাই বলতেছে একটু চেকআপটা করে নিতে, ডায়াবেটিস, প্রেশার এগুলো একটু চেকআপটা করে নিতে। তো ছেলের সাথে বের হয়ে বাজারে অনেকগুলো ফার্মেসি দোকান আছে, একটাতে গেলাম, গিয়ে চেকআপ গুলো করাচ্ছিলাম। প্রথমে প্রেশারটা মাপ দিছে, তারপরে ডায়াবেটিস চেক করছে। প্রেশার ডায়াবেটিস সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে, নরমাল আছে, কোনো সমস্যা নাই। তারপরে উনি কিছু পরামর্শ দিছে, ওগুলা মেনে চলতে বলছে, তো ডাক্তাররা যেরকম বলে আর কি। তো ওখান থেকে বের হয়ে বাজার করে নিলাম, বাজার করে বাসায় চলে আসলাম, আর বাজারগুলো একটা একটা করে বের করতেছি। আসলে সবজি তেমন বেশি কেনা হয় না, বাজার কাছে আছে, তাজা তাজা সবজি নিয়ে আসি। আর আমি আমার পছন্দ মতো কিনতে গেলে ওগুলা দেখা যায় যে বাচ্চারা খায় না, সেজন্য প্রায় সময় একই জিনিসই নিয়ে আসা হয়। বরবটি নিলাম ছেলের পছন্দে, মিষ্টি কুমড়া নিলাম আমার পছন্দ মতো, আর টমেটো, গাজর, শসা এগুলো নিয়ে নিছি। আর কিছু ফল নিছি, ফলের মধ্যে আম নিলাম। আম এগুলা এই ফার্স্ট খাচ্ছি, কেমন হবে জানি না, সেজন্য বেশি নেই নাই। পরে দেখলাম যে ভালোই মিষ্টি আছে, এরকম জানলে আরো কিছু নিতে পারতাম। তারপরে একটা পেঁপে নিলাম, অনেকদিন পেঁপে, পাকা পেঁপে খাওয়া হয় না, তো একটা জাম্বুরা নিলাম, তাও ছেলের পছন্দে। পেয়ারা নিলাম, তাও ছেলের পছন্দ মতো। আসলে ওদের পছন্দ মতো এই সবজিগুলা আর ফলগুলা কিনি, ওরা খায় সেজন্য। আর সবজি দেখা যায় যে আমি আমার পছন্দ মতো কিনলে আমি একাই খেতে হবে, সেজন্য ওদের পছন্দ যেটা সেটাই নিয়ে আসি। মিষ্টি কুমড়া ছোট ছেলে খায় না, বড় ছেলে হালকা পাতলা খাবে, তারপর আমি খাবো, তো অনেকদিন খাই না সেজন্য নিয়ে আসছি। আর ফলগুলা সবগুলা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। পেয়ারাগুলো আমার তেমন একটা পছন্দ হয় না, কারণ একেবারে ফ্রেশ ছিল না, একটু দাগ, একটু স্পট লাগানো ছিল। তো তারপরেও কি করব, এরকমই সবগুলা বাজারে দেখলাম যে এরকমই পেয়ারাগুলা মাঝে মাঝে অনেক ফ্রেশ পাওয়া যায়। আর একটু ঘুরে দেখলে মনে হয় ভালো হইতো, কিন্তু বেশিটা ঘুরতে পারি না, সন্ধ্যার পরে গেছি, বাসায়ও তাড়াতাড়ি আসতে হবে, অনেকক্ষণ অনেক বাজার টাজার করে লেট হয়ে গেছে। এদিকে আলুও নিছিলাম, বাসায় আলু শেষ হয়ে গেছিল, তো জুড়িগুলাতে নিয়ে দেখেন অনেক সুন্দর লাগতেছে। পরে ছেলে বলল যে আম কেটে দিতে, তো ওদের জন্য একটা আম কেটে দিলাম। আর কিছু মাছ নিয়ে আসলাম বাজার থেকে, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তেমন তাজা পাই নাই, সেজন্য অল্প নিছি, হাফ কেজি নিছি। এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে প্রথমে। এখন কেটে এগুলাকে বক্সে ভরে একেবারে রেডি করে রেখে দিব, শুধু রান্না করার সময় একটু একটু করে নিয়ে রান্না করব। কেটে রেডি করে না রাখলে পরে রান্না করার সময় একটু ঝামেলা লাগে, সেজন্য। আর তেলাপিয়া মাছটাকেও কয়েকবার ধুয়ে নিচ্ছি। এখন তো আর কিছু রান্না করব না, যা রান্না করা দিনে রান্না করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।